বরকল উপজেলা বিএনপির বর্ধিত সভা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙ্গামাটি জেলার আওতাধীন বরকল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ও বরকল উপজেলা সমন্বয়ক মুজিবুল হক। উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা নজরুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম সওদাগর, জেলার উপদেষ্টা আলম ফরাজি ও সোলাইমান সওদাগর, উপজেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুবিমল চাকমা, আইমাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা বেলাল হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাকির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকার 17 বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে গেছে। দেশের এই দৈন্যদশা দূর করতেই তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তাই যে সকল নেতাকর্মীরা চাঁদাবাজি সহ নানান অপকর্মে লিপ্ত তাদের হুঁশিয়ার করে দিয়ে বক্তারা বলেন, যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বহিষ্কার করা হবে। ইতিমধ্যে দেশের 4 শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। সামনে নির্বাচন, জনগণের কাছে আমাদের ভোট চাইতে যেতে হবে। তাই নেতাকর্মীদেরকে জনগণের বিপদে আপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। এছাড়াও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের দিক নির্দেশনা দেন অতিথিরা। সভা শুরুর পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।